আজ আমার পরিবারের সাথে কিছু মিষ্টি মুহূর্ত কাটানোর সময় তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মাসির মেয়ে, যে মুখটা দেখাতে চাইছিল না কারণ সে বিশ্ব সুন্দরী তার জন্য। আর ফোনে ছিল মাসির মেয়ের বান্ধবী, যার সাথে আমার ভীষণ ভালো পরিচয়, সেও মুখ দেখাবে না কারণ দুজনাই বিশ্ব সুন্দরী তাই। আজকে অনেকটা বেলা করে আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই আমি যোগুকে দিয়ে নিয়েছি পুজো। আর তারপরে হচ্ছে আমার পেট পুজো আমি সকালবেলায় লুচি, আলুর তরকারি আর পায়েস দিয়ে করেছি। মানে আজকে কোনো ধরনের খাবার মেনটেন করতে পারবো না, আজকে শুধু খাবো। আর সেজে গুজে চলে গেছি দিদি বাড়িতে, কারণ আজকে দিদি বাড়িতে নিমন্ত্রণ। তোমরা ভাবতেই পারো যে এরা মিষ্টির দোকানে না ঢুকে কেকের দোকানে কেন ঢুকেছে। আসলে রবিবার দিন ছিল দিদির হাজবেন্ড তার বার্থডে, আমাদের সবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু ব্যস্ততার কারণে সেই দিনকে যাওয়া হয়নি, তাই আমরা মঙ্গলবার দিন চলে গেছি দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে যাওয়ার পথে এই আশ্রমটা পড়েছিল, তাই তোমাদের সাথে একটু কিছু মুহূর্ত শেয়ার করলাম আশ্রমের। দিদি বাড়িতে ফাইনালি ঢুকে গেছি, আর ঢুকেই দেখলাম মা মাসি ভীষণ কাজে ব্যস্ত, ভীষণ, মানে দিদি একদম কাজে লাগিয়ে দিয়েছে মা মাসিকে। না, এটা একটু মজা করলাম, তার কারণ দিদির একার হাতে সব কিছু তো, তাই মা মাসি একটু আগে গিয়ে হেল্প করেছে। আর এই যে আমাদের যোগু মহারাজ, সুভদ্রা মা আর বলরাম। আর এটা হচ্ছে দিদির সিংহাসন, দিদির হচ্ছে দুর্গা আছে, মা লক্ষ্মী, মা সরস্বতী, মহাদেব ছিল ওপরে। আর এই যে মাসি, আমাদের মাসি হচ্ছে এখন পাতুরি বাজছে, মাসি কিছু একটা বলছিল, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। আর এই যে কদবেল যেটা কিনে নিয়ে গেছিলাম সেটা খেলাম, ভীষণ টক কিন্তু মাখানোটা ভীষণ সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে দেখায় যে লাঞ্চে কি কি রান্না হয়েছে। এবার আর একটা কথা তোমাদের বলে দিই, যেহেতু আমরা সবার শেষে খেতে বসেছিলাম তার জন্য একটু বাটিগুলো ফাঁকা ফাঁকা লাগছিল। প্রথমেই ছিল ভেজ ডাল, বেগুন ভাজা, সঙ্গে ছিল কাতলা মাছ, তার সঙ্গে ছিল হচ্ছে ছানার কোপ্তা, তার সঙ্গে ছিল হচ্ছে ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, সঙ্গে দই। প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল, আমি ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তার কারণে আমি প্রথমেই বলেছি যে আজকে কোনো ধরনের ডায়েট মেনটেন নয়, প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ হয়েছিল।